জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর পাম্পে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে মোটরসাইকেল চালকদের নজর এখন বিকল্প জ্বালানির দিকে। রাজধানী মিরপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বাইকে এলপিজি কনভার্সন। যদিও বিশেষজ্ঞরা এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সরকারের পক্ষ থেকেও নেই কোনো বৈধ অনুমোদন, তবু সাশ্রয়ী হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই প্রযুক্তিতে। তবে কারিগরি শিক্ষা বা প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই চলছে এই স্পর্শকাতর কাজ। মোটরসাইকেলে চলছে এলপিজি কনভার্সন। রাজধানীর মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডে এলপিজি কিট বসানোর কাজ করছেন সোহেল রানা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তেলের খরচ বাঁচাতে গত ২ বছর ধরে এ কাজ করে আসছেন তিনি। বাস, প্রাইভেট কারে এলপিজি বা সিএনজি কনভার্সন হলেও দেশে বাইকে কনভার্সনের তেমন প্রচলন নেই। এটি কতটা ঝুঁকিপূর্ণ জানা নেই সাধারণ চালকদের। তবে সোহেল রানার দাবি, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। সরকার অনুমোদন দিলে এটি সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলছেন তিনি। বর্তমানে জ্বালানির যে সংকট, সেই সংকট থেকে নিরসন পাওয়ার জন্য মানুষকে আমরা একটা সেবা দিয়ে যাচ্ছি। সেবাটা হচ্ছে এলপিজি গ্যাসের মধ্যে বাইক চালাতে পারছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফিনান্সিয়ালভাবে সে সেভ করতে পারছে। অকটেনের চেয়ে এলপিজিতে খরচ কমে প্রায় ৫০ থেকে ৬০%। যেখানে ১ লিটার অকটেনে বাইক চলে নির্দিষ্ট পথ, সেখানে মাত্র ২২৫ টাকার এলপিজিতে প্রায় ২০০ কিলোমিটার পাড়ি দেওয়া সম্ভব বলে দাবি ব্যবহারকারীদের। তেল যদি লাগতো আমাদের ২০০ টাকা, সেখানে গ্যাসে চালালে লাগে ১০০ টাকা। ৩ থেকে ৪ ঘন্টা বা ৫ ঘন্টা তেলের লাইনে তেল নিয়ে তারা অফিস করা খুবই কষ্টকর, বা অন্য কাজ করাও অনেক কষ্টকর। এই জন্য আমরা এলপিজি গ্যাস সিলিন্ডার করার জন্য বাইকে আমরা আগ্রহী। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনুমোদনহীন এই রূপান্তর কতটা নিরাপদ তা নিয়ে সংশয় রয়েছে অটোমোবাইল সেক্টরে। যারা বড় গাড়িতে এলপিজি কনভার্সন করছেন তারা বলছেন মোটরসাইকেলে এই পদ্ধতি হতে পারে ঝুঁকিপূর্ণ। মোটরসাইকেলের এলপিজিটা আমরা করছি না, প্লাস হলো আমার জানা মতে এটা এখনও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় নাই মোটরসাইকেলটা করার জন্য। এটা একটা রিসপেক্টও রয়েছে বড় ধরনের। বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেলে এলপিজি ব্যবহার অনিরাপদ নয়, কিন্তু অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে এলপিজি কনভার্সন করলে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। যদি আমি কনভার্সনটা অথরাইজ কোনো কনভার্সন ইউনিট থেকে না করাই, কিট যদি আমার অথরাইজ না হয়, এবং যেহেতু এখানে সেফটি ভাল্বটা আমার এক্সপোজড থাকে, এবং মোটরসাইকেলটাও কিন্তু দেখা যাচ্ছে যখন যে কোনো দুর্ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে যে খুব স্পার্ক হতে পারে, হিটের হতে পারে, ফলে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। সাশ্রয়ী যাতায়াতের খোঁজে বাইকাররা এলপিজিকে বেছে নিলেও সরকারের নিয়ন্ত্রণ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।